পালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও হুট করে পালালো না তারা, কারণ রোহান বা রিসার হাতে পর্যাপ্ত টাকা পয়সা নেই। তারা এভাবে কোথায় বা যাবে তারা? রোহান তাকে বলল, কিছুদিন অপেক্ষা করা হোক, টাকার ব্যবস্থা করা হলে তারপর যাওয়া যাবে। রিসা বলল, সে টাকা দিতে না পারলেও অন্যান্য জিনিস দিতে পারবে, যেমন কাঁথা, কম্বল, প্লেট, গ্লাস, চামচ ইত্যাদি। রিসার কথা শুনে রোহান হেসে বলল, এসবেরও একটা খরচ। তুমি আসলেই পারবে দিতে? হ্যাঁ, প্রতিদিন কাউকে দুপুরের টাইমে বাড়ির পেছনে পাঠিয়ে দিও, আমি তাকে দিয়ে দেব, তুমি জমিয়ে রেখো। রিসার কথায় অমত পোষণ করল না রোহান। এই ছাড়া আর উপায় নেই। রোহান আবারও বলল, এখন থেকে খুব সাবধানে থাকতে হবে, কেউ যেন না বুঝে আমাদের যোগাযোগ হচ্ছে। রোহানকে ভরসা দিয়ে বিদায় জানিয়ে রিসা চলে গেল। এভাবে বেশ কিছুদিন ধরে নিজের ঘরে থেকে জিনিসপত্র চুরি করে ছাদে লুকিয়ে রাখছে রিসা। রোহান নিজে এসে সুযোগ বুঝে নিয়ে যায় এসব। রিসা নিজের ব্যবহার করা জিনিসই দিচ্ছে বলে তার পরিবারের কেউ টের পায়নি এসব। প্রায় বেশ কিছুদিন যাওয়ার পর স্কুলের পেছন দিকে এসে রোহানের সাথে দেখা করলো রিসা। রোহান হতাশ হয়ে জানালো, সে বেশি টাকা জোগাড় করতে পারেনি। নিজের কম্পিউটারটা বিক্রি করে কিছু টাকা পেয়েছে। নিজের কানে থাকা স্বর্ণের দুলগুলো খুলে রোহানের হাতে দিল রিসা। এগুলো বিক্রি করে টাকা নিতে বলল। উপায় ছিল না বলে এটাও করতে রাজি হলো রোহান। ঠিক করলো পরের দিনই তারা পালাবে। রিসার সামনে জেএসসি পরীক্ষা, আর রোহান দ্বাদশ শ্রেণীর ছাত্র। এই সময় পড়ালেখার খেয়ালই নেই তাদের মাথায়। দুজন দুজনকে হারানোর ভয়ে ব্যাকুল হয়ে আছে। বেঁচে থাকলে পড়াশুনো আবার হবে, এই ভেবে দুজনে রওনা হলো নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। রোহান আগেই সব ব্যবস্থা করে রেখেছিল। তার বন্ধু মামাতো ভাইয়ের বাসায় যাচ্ছে তারা। সারা পথে রিসা কাঁদছে। প্রিয়জনদের ছেড়ে এভাবে যেতে তার ভালো লাগছে না, কিন্তু রোহানও তার প্রিয়জন, এটা তারা বুঝলো না। নারায়ণগঞ্জে বন্ধু কাজিনের বাসায় এসে আত্মগোপন করে রিসা ও রোহান। রিসার বাড়ির কি অবস্থা সে জানে না, তবে এখানে এসে রোহান রিসার বাড়িতে ফোন করে জানালো তারা পালিয়েছে এবং ভালো আছে, খোঁজ করে লাভ নেই, তারা খুব দ্রুত বিয়ে করতে চলেছে। এতটুকু বলে ফোন বন্ধ করে রাখে রোহান। 3 দিনের মাঝে বিয়ের সব ব্যবস্থা হয়। কাজী অফিসে গিয়ে বন্ধু কাজিন ও তার বউকে সাক্ষী করে বিয়েটা সম্পন্ন হয়। এরপর তাদের মাধ্যমেই একটা বাসা ভাড়া নেয়। এক রুমে ছোট্টখাট্টো একটা বাসা নেয় তারা। রেসার প্রয়োজনীয় অনেক কিছুই বাড়ি থেকে নিয়ে এসেছে, তাই তেমন কিছু একটা কিনতে হয়নি তাদের। নিজের ঘরবাড়ি পরিবার ছেড়ে এই ছোট্ট রুমটিতে থাকতে হচ্ছে রিসার। তবুও সে রোহানের ওপরে রাগ করলো না। রোহান পাশে আছে বলেই রিসা অনেক খুশি আছে। কিন্তু বিপত্তি ঘটলো কিছুদিন পর, যখন রিসার বাসায় ফোন করে রোহান জানতে পারলো তারা তার বিরুদ্ধে মামলা করেছে। অনেক হতাশ হয়ে পড়ল রোহান। তার উপর তাদের টাকা শেষ হয়ে আসলো। অপরিচিত একটা শহরে মাত্র 17-18 হাজার টাকা নিয়ে এসেছিল তারা। আর কতদিনই বা চলবে এই টাকা নিয়ে? রোহান কাজের সন্ধানে ঘুরতে থাকে। মাস শেষ হয়ে আসলেও কোনো কাজ জোগাড় করতে পারল না রোহান। তখন রিসা বাধ্য হয়ে তাকে জানায় সে গার্মেন্টসে কাজ করতে চায়। ক্লাস 7 পাস নিয়ে সে অন্য কোনো কাজ পাবে না। রোহান এতে রাজি না হলেও জোরাজোরি করতে থাকলো রিসা। তখন রোহান জানায় তবে সেও করবে। নকল সার্টিফিকেট ও জন্মসনদ বানিয়ে দুজনেই স্যার টু স্যার পোশাক কারখানায় আসলো। অনেক মানুষের ভিড় এখানে, তা দেখে ঘাবড়ে যায় রিসা। রোহান তাকে অভয় দিল, কিন্তু তাদের কাজটারই ধরা পড়ে গেল। রিসা লম্বা হলেও যে ছোট্ট একটা, তাদের বুঝতে বাকি রইল না। রিসা ও রোহানকে চলে যেতে বললেন তারা। রিসা কান্নাকাটি শুরু করে দেয়। এই কাজটা তার প্রয়োজন তা বোঝানোর চেষ্টা করে। রিসার পরিচয় জানতে চায় তারা। ভাগ্যক্রমে ওখানে 3 জনই চট্টগ্রামের এবং রিসার এলাকার একজন আছে। রিসাকে কাজ দিতে রাজি হয় তারা, কিন্তু রোহান কোনো কাজ পেল না। সেখানে ছেলেদের জন্য কাজ নেই আপাতত। রিসা কাজ পেল কাটিং সেকশন এবং হেল্পার হিসাবে।
অন্য কোনো বিষয়ে তার অভিজ্ঞতা ছিল না। এতেই খুশি সে। রোহানকে নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে এলো। কিন্তু পরের দিন থেকে শুরু হলো তার অভিশপ্ত দিনগুলো। সকাল 6টায় ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজ সামলানো, 7টায় কাজের উদ্দেশ্যে বের হওয়া, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত দাঁড়িয়ে কাজ করা। এভাবে দাঁড়িয়ে কাজ করতে করতে পায়ের তলায় দাগ পড়ে গিয়েছে মেয়েটির। রাত 10টায় বাড়ি ফিরে গোসল সেরে রান্না করে রোহানকে সময় দিয়ে ঘুমাতে পারে সে। ঘুমাতে ঘুমাতে রাত 2টা 3টা বেজে যায়। সেই আবার সকাল 6টায় উঠতে হয়। মায়ের কাছে থাকা আদরের মেয়েটি এসব করতে করতে চেহারা খারাপ করে ফেলল। রোহান প্রায় তার দিকে তাকিয়ে কেঁদে ফেলে। ভালো থাকার জন্যই তো এসেছিল তারা। আদৌ কি ভালো আছে? রিসার মতে সে ভালো আছে। এত কিছুর পরেও দিন শেষে রোহানের মুখটা দেখলে সব দুঃখ দূর হয়ে যায় তার। একদিন রিসা কারখানার গল্প করতে থাকলো রোহানের কাছে। এক পর্যায়ে জানতে পারলো সে বোরকা খুলে কাজ করে। রোহান বলল, বোরকা কেন খুলতে হয়? ওখান থেকে শার্ট দিয়েছে, ওটা পরেই কাজ করতে হয়। ভেতরে জামা পরেছি, বোরকার উপরে শার্ট পরলে গরমে বেঁচে থাকবো আমি? ওড়না নাওনি? হিজাব করা ছিল। তাই বলে ওড়না নিবে না? রোহানের কথাটি পছন্দ হলো না রিসার। এই বিষয়ে কথা কাটাকাটি হতে থাকলো দুজনের। একসময় রোহান তার গালে কোষ্ঠে থাপ্পড় বসিয়ে দিল। এমন কাণ্ডে হতভম্ব হয়ে গেল রিসা। এই প্রথম রোহান তার গায়ে হাত তুলেছে। কোনো কথা না বলে সে শুয়ে পড়ল। বালিশ চাপা দিয়ে কাঁদতে লাগলো নীরবে। রোহানের খারাপ লাগা শুরু করলো মনে। ছোট মেয়েটি এত কিছু বোঝে নাকি? যেদিন ইন্টারভিউ দিতে গিয়েছে সেদিন দেখেছে তার দিকে ওখানে ছেলেরা কেমন লোভনীয় দৃষ্টিতে তাকিয়েছিল। তাই তো রোহান এসব বলেছে, তার ভালোর জন্যই। রিসার রাগ ভাঙালো রোহান। তাকে বোঝালো তার জন্য চিন্তা হয় রোহানের। রিসা বলল, নিজের জামার ওপরে এখন থেকে রোহানের ফুল হাতের গেঞ্জি পরে থাকবে, এরপরে শার্ট পরবে, যত গরমই থাকুক না কেন। আর সে মোটেও সাজগোজ করে বের হবে না। এসব শুনে খুশিতে রিসাকে বুকে জড়িয়ে নিল রোহান। শুধু মুখে নয়, কাজে এসব করে দেখালো রিসা। মুখটাও ঢেকে রেখে কাজে যায় সে। রোহানের বাধ্য বউ হয়ে চলতে থাকে। এভাবে দিন কাটতে থাকলো তাদের। ইদানিং প্রায় শরীর খারাপ লাগছে রিসার। এমন এক দিনে জ্ঞান হারালো সে কারখানায়। জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করলো কারখানার ডাক্তার রুমে। ছুটি নিয়ে বাসায় চলে আসলো সে। কিন্তু পরদিন আবার পরপর 2বার সে জ্ঞান হারায়। রিসার অবস্থা দেখে বসের মায়া হয়। অনেক দিনের জন্য তাকে ছুটি দেওয়া হয়। বাড়িতে রেস্ট নিয়েও যখন রিসা ঠিক হচ্ছিল না, রোহান তাকে নিয়ে ডাক্তারের কাছে আসলো। আর এখানে জানতে পারলো রিসা মা হতে চলেছে। রিসার জন্য রোহানকে পাওয়ার পর এটাই হলো খুশির সংবাদ। সে অনেক বেশি খুশি। রোহান আর তার অংশ এই পৃথিবীতে আসতে চলেছে। এর চেয়ে খুশির খবর আর কী বা হতে পারে? তবে রোহান খুশি নয়, হয়তো ভয়, হয়তো বাচ্চাটি সে চাচ্ছে না, হয়তো বা রিসার বয়স নিয়ে ভাবছে। কিন্তু রিসা ঠিক করলো বাচ্চাটিকে দুনিয়ার আলো দেখাবে সে। রিসার খুশি দেখে রোহানও আর না করতে পারল না। তারা সুখী দিন পার করতে লাগলো। এই সুখে দিন স্থায়ী হবে না জানা ছিল না রিসার। দুপুরে শরীর খারাপ বলে রিসা শুয়ে আছে। একটু আগে ওয়াশরুম ভর্তি বমি করে এসেছে সে। রোহান তাকে বারবার বলেছে গোসলটা সেরে আসতে। শরীর খারাপের জন্য রিসা উঠতে পারছে না। রোহান এটা বুঝলো না। সে চিৎকার চেঁচামেচি করতেই বলল, সময় মতো কিছু করো না, তাই তো অসুখ হয় তোমার। এক্ষুনি গোসল করে আসো, ভালো লাগবে। এরপরেও রিসা উঠল না। খেপে যায় রোহান। আচমকা শোয়া থেকে রিসাকে তুলে মারতে থাকলো সে। রোহানের এই সামান্য বিষয়ে তার গায়ে হাত তুলল। এটা মানতে পারল না রিসা। কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো সে। জ্ঞান ফিরে দেখলো তার পাশেই বসে রোহান সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত। সিগারেটের ধোঁয়া সহ্য হয় না রিসার। দৌড়ে সে ওয়াশরুমে এসে বমি করে ফেলে। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে গেল না রিসা। রান্নাঘরেই পা টেনে বসে থাকলো অভিমানে। আজ নিজের মাকে ভীষণ মনে পড়ছে তার। অসুস্থ শরীরে তার মা কখনো তার গায়ে হাত তোলেনি। কিছুক্ষণ পর এসে রোহান ক্ষমা চায়। রিসার রাগ ভাঙিয়ে রুমে নিয়ে আসে তাকে। রিসা ভাবলো
মানুষের মাথা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। রোহান আর এমন করবে না, কিন্তু রিসার ধারণা ভুল প্রমাণিত হলো। ছোট ছোট বিষয়েও রোহান রিসার গায়ে হাত তুলতে থাকে, তার সামনেই বসে সিগারেট খেতে থাকে। এমনকি বন্ধু কাজিনও তার বউয়ের সামনেও রিসাকে মারতে দ্বিধাবোধ করেনি সে। দেখতে দেখতে ছুটি শেষ হয়ে যায় রিসার। কিছুদিন কাজের পর রিসা ইচ্ছে হলো রোহানের সাথে ঘুরতে যাবে সে। ইচ্ছের কথা রোহানকে জানালে সেও রাজি হয়। তারা ঠিক করলো একসাথে রাতে খাবার খাবে বাইরে কোথাও। তাই রিসা 2 ঘন্টা আগে কারখানা থেকে বের হওয়ার জন্য বসের কাছে ছুটি চায়। বস ছুটি দিল না, তবে জানায় সে যদি 2 ঘন্টার কাজ আগে সেরে ফেলতে পারে তবে আগেই বের হতে পারবে। রিসা রাজি হয় এতে। অনেক কষ্টে কাজ শেষ করে বাসায় আসে সে। রোহান তাকে 10 মিনিট অপেক্ষা করতে বলে বেরিয়ে পড়ে। সে বাসায় ফিরল অনেক রাতে। রিসার রাগ হলো অনেক। কার জন্য এত কষ্ট করে তাড়াতাড়ি বাসায় ফিরল সে? এই প্রথম রিসা রাগ দেখালো, চেঁচামেচি করলো সে। এটা রোহান সহ্য করতে পারল না, আবারও গায়ে হাত তুলল তার। আর এবার অনেক বেশি মারধর করলো রিসাকে, এমনকি লাথি মারতেও ছাড়ল না। এসবের পরেও যখন রিসাকে ভালোবাসে বুকে জড়িয়ে নেয় রোহান, সে সব ভুলে যায়। ভালোবাসায় এতটাই ডুবে যায় 14 বছরের মেয়েটা। মা লাথি খেয়েও রোহানের সাথে থাকতে সে রাজি। একদিন কারখানায় কাজে ভুল হওয়াতে রিসাকে তার বস জারদ সন্তান বলে গালি দেয়। রিসা কান্না আটকাতে না পেরে সবার সামনেই কেঁদে ফেলে। তার মা বাবা হজ করেছে, সমানের গণ্যমান্য ব্যক্তিদের মাঝে একজন তার বাবা। এই কথাটি সহ্য হলো না তার। বস রিসাকে ভালোই বাসতেন, মাথা খারাপ থাকাতে এটা বলে ফেলেছেন। তিনি অনুতপ্ত হয়ে রিসাকে ছুটি দিয়ে দিলেন। রিসা বাসায় এসে অসুস্থ হয়ে পড়ল। ভীষণ জ্বর তার শরীরে। জ্বরের কারণে কয়েকদিন যাওয়াই হলো না কাজে। রোহান তার অবস্থা দেখে সিদ্ধান্ত নিল চট্টগ্রাম ফিরে আসবে, কিন্তু রিসা ভয়ে রাজি হলো না। চট্টগ্রাম থেকে আসার পরে একবারের জন্যেও মায়ের সাথে কথা বলেনি রিসা। মাঝে মাঝে রোহান কথা বলেছে। হালিমা বেগমের সাথে যতবার কথা হয়েছে ততবারই বলেছে ফিরে যেতে, তারা মেনে নেবে তাদের। কিন্তু রিসা যায়নি। রিসার শরীর খারাপ দেখে ভয় পেয়ে যায় রোহান। ফোন করলো হালিমা বেগমকে, রিসার সাথে কথা বলাতে দিল তাকে। 2 মাস পর মা মেয়ের কথা বলে কান্নায় ভেঙে পড়ল। তিনি রিসাকে অভয় দিলেন, বললেন ফিরে যেতে। মায়ের কথায় গলে যায় রিসা, রাজি হয়ে যায় সে। চট্টগ্রামে ফেরার বন্দোবস্ত করা হয়, কিন্তু একটা ভয় তার মনে থেকে গেল। তার মা সত্যি কি মেনে নেবে তাদের, নাকি শুরু হবে নতুন ঝামেলা?